নামের মতোই তার সুন্দর চোখের প্রেমে ডুবে থাকত অগণিত দর্শক। কলকাতার মেয়ে হলেও প্রতিষ্ঠা পেয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রে। একসময় অভিনয় করতেন মঞ্চে, মঞ্চ থেকেই শুরু হয় তার অভিনয়ের যাত্রা। তবে একরকম নীরবে চলে গেলেন ৮০ ও ৯০ দশকের সেই জনপ্রিয় অভিনেত্রী সুনয়না সুনেত্রা। গত ২৩ এপ্রিল ভারতের কলকাতায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে এক প্রকার আড়ালে চোখ বুজেছেন তিনি। তার মৃত্যুর খবরটি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। অভিনেত্রী সুনেত্রার মূল নাম রীনা সুনেত্রা কুমার হলেও বাংলা চলচ্চিত্রে তিনি সুনেত্রা নামেই পরিচিত। ঢালিউড ও টলিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সুনামের সঙ্গে অভিনয় করেছেন সুনেত্রা। ঢালিউডের সিনেমাতে তার অভিষেক হয় পরিচালক মমতাজ আলীর মাধ্যমে। প্রথম সিনেমা ছিল তখনকার হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত উসিলা। ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি সিনেমাটি সুনেত্রাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এই অভিনেত্রী জসিম, ফারুক, সোহেল রানা, আলমগীর, ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন, নাদিম, মান্না সহ আরও অনেকের বিপরীতে অভিনয় করে উপহার দেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। শুক্রবার ১৪ জুন চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুক পোস্টে লিখেন, সুনেত্রা অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায়। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজ হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতেই চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। বাংলাদেশে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ভাই বন্ধু, বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রি, ঘর ভাঙা ঘর, কুচবরণ কন্যা, মেঘবরণ কেশ, সুখ তারা, সুখের গল্প, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই, দুঃখিনী মা, বন্ধু আমার, বিধান, নাচে নাগিন, সর্পরানী, বিক্রম, লায়লা আমার লায়লা, শিমুল পারুল, ভাবির সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ, সাধনা, আলাল দুলাল। এর বাইরে কলকাতার শীতের সিঁদুর, মনসা কন্যা ও দানব সিনেমায় কাজ করেছেন তিনি। এছাড়া তালাশ ও শূন্যে কি তালাশ নামের দুটি উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের টিভি নাটকেও সুনেত্রা ছড়িয়েছেন অভিনয়ের দুটি। তবে ১.৫ মাস আগে ২৩ এপ্রিল কলকাতায় সুনেত্রা মারা গেলেও এতদিনে সে খবর জানতে পারেনি বা জানাতে পারেনি কেউ। অভিনেতা জায়েদ খানের ফেসবুক পোস্টের মাধ্যমেই প্রকাশ্যে আসে সে খবর। একসময়ের জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর খবরও যদি শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের থেকে ১.৫ মাস পর জানা যায়, তাহলে শিল্পী সমিতির মূল কাজ কি তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।